বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিন কোনো না কোনো জায়গা থেকে ফোন আসছে, নতুন নতুন তাদের সমস্যা শুনতে শুনতে আমিও সত্যি ভেবে পাচ্ছি না যে কি বলবো আমি। এত মেয়েদের সঙ্গে সুপারভাইজারদের অকথ্য অত্যাচার, তাদের মানসিক নির্যাতন, এই কারণটা একমাত্র কারণ হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধতার অভাব। আমাদের মধ্যে আমাদের সহকর্মীদের সাথে আমরা তাদের পাশে দাঁড়াই না, তাদের বিপদে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই না। তার সাথে অন্যায় হওয়া মানে, তার অপমান মানে যে সকল সকল কর্মীদের অপমান, আমরা এই জিনিসটাই বুঝি না। আমরা সুপারভাইজারকে তেল দিই। আপনাদের কাছে একমাত্র আমার অনুরোধ, একান্ত অনুরোধ বলতে পারেন, যে নিজেরা ঐক্যবদ্ধ হন। আজ আপনার সহকর্মীর সাথে যদি নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন আগামী দিনে এই সুপারভাইজার নাই করুক, কেউ না কেউ করবেই। কারণ এটা তাদের অভ্যাসে পরিণত করে ফেলেছি আমরা। আর আমরা এতটাই মানসিক নির্যাতিত হচ্ছি যে লাস্টে এমন সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কাজটাই ছেড়ে দেবো। কেন দিদিরা? আপনি কেন কাজটা ছাড়বেন? আপনি একজন সাংবাদিক কর্মী, আপনি নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন। তাই কেউ যদি অন্যায় করে থাকে, তাকে তার সঠিক জবাবটা দিতে শিখুন। আপনি কাজ ছেড়ে দিলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আপনাকে আপনার জায়গা থেকে সেখানে দাঁড়িয়ে একা হলেও প্রতিবাদ করতে হবে। এমন অনেক কথা আমার কাছে আসছে, অনেকেই ফোন করে জানাচ্ছে তাদের সাথে যে কিভাবে প্রজেক্টের সিডিপিও, সুপারভাইজার, ডিপিও সমস্ত জায়গা থেকে তাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে। কোথাও তার অনারিয়াম বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও চাল ডাল সরবরাহ দেওয়া হচ্ছে না 2 মাস ধরে, তাকে তার সেন্টারে কাজ করতে দেওয়া হচ্ছে না, জোর করে রাতারা ঘণ্টাখানিকের মধ্যে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এই রকম পরিস্থিতি। সত্যি আজ আমাদের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ঐক্যবদ্ধ ছাড়া, আমাদের প্রতিবাদ ছাড়া কোনোদিনও আমরা এগোতে পারবো না বা সুফল পাবো না। সজাগ সচেতন হবেন, ঐক্যবদ্ধ হবেন, আহ্বান রইল।